আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 24শে অক্টোবর। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি তুষারকান্তি তালুকদার। ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত যে কোনো সংক্রামক রোগ শিশুদের উপর স্থায়ী বা দীর্ঘমেয়াদী প্রভাব রাখে, এমনকি শিশুদের মৃত্যুও হতে পারে। টিকা হচ্ছে এ ধরনের রোগের বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা। টিকা গ্রহণের মাধ্যমে আজকের শিশু হবে ভবিষ্যতের সুস্থ নাগরিক। গতকাল সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে টাইফয়েড টিকাদান কার্যক্রম বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বিভাগীয় পর্যায়ের কর্মশালায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ হিরুজ্জামান সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। কর্মশালায় বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, সিলেট জেলা তথ্য অফিস, আঞ্চলিক তথ্য অফিস ও সিলেট বেতারের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। অনুরূপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা প্রশাসন সভাকক্ষে এই কর্মশালায় জেলা পর্যায়ের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সারা দেশের মতো সিলেটে অব্যাহত রয়েছে টাইফয়েডের টিকা প্রদান কর্মসূচি। আগামী 13 নভেম্বর পর্যন্ত টিকাদান চলবে। 9 মাস থেকে 15 বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এ টিকা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত সারা দেশে 1,70,00,000 শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে। 4,90,00,000 শিশুকে 1 ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের কর প্রদানের জন্য আরও সহজ ও সুবিধাজনক ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এখন তারা সরাসরি ব্যক্তিগত ইমেইলে ওয়ান টাইম পাসওয়ার্ড পেয়ে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। যদিও প্রবাসী করদাতাদের জন্য অনলাইন রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক নয়, তবুও অনেকেই এই সুবিধা কার্যকারিতা দেখে অনলাইনে ই রিটার্ন পদ্ধতি ব্যবহারের আগ্রহ দেখিয়েছেন। আগে প্রবাসীরা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে সমস্যায় পড়তেন, কারণ আগে ওটিপি পাঠানো হতো শুধু বাংলাদেশে নিবন্ধিত বায়োমেট্রিক তথ্যযুক্ত মোবাইল সিমে। এই অসুবিধা দূর করতে এবার এনবিআর সরাসরি করদাতার ব্যক্তিগত ইমেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা করেছেন। এখন পর্যন্ত 2025-26 কর বর্ষে 8,50,000-এরও বেশি আয়কর রিটার্ন অনলাইনে দাখিল হয়েছে। এনপিআর সকল দেশি এবং প্রবাসী করদাতাদের 2025-26 কর বর্ষের রিটার্ন আগামী 30 নভেম্বর পর্যন্ত ই রিটার্ন পদ্ধতিতে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ বিশ্বব্যাপী পালিত হবে জাতিসংঘ দিবস। 1945 সালের এই দিনে কার্যকর হয়েছিল জাতিসংঘ সনদ, যা প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলো শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের লক্ষ্যে এক প্ল্যাটফর্মে যুক্ত হয়। 1948 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ 24শে অক্টোবর দিনটিকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এরপর থেকে প্রতি বছর এই দিনটিতে বিভিন্ন দেশে আয়োজন করা হয় আলোচনা সভা, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে জাতিসংঘের বৈশ্বিক ভূমিকা, অর্জন ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরা হয়। 1971 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ সদস্য রাষ্ট্রগুলোকে দিবসটি জাতীয় ছুটির দিন হিসেবে পালনের সুপারিশ করে। দিনটি একই সঙ্গে জাতিসংঘ সপ্তাহ এর অংশ, যা 20 থেকে 26শে অক্টোবর পর্যন্ত পালন করা হয়। জাতিসংঘ দিবসের মূল উদ্দেশ্য বিশ্ববাসীর কাছে জাতিসংঘের আদর্শ ও কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বৈশ্বিক ঐক্য জোরদার করা এবং শান্তি ও টেকসই উন্নয়নের প্রচার। বিশ্ব উন্নয়ন তথ্য দিবস আজ মূলত জাতিসংঘ সম্পর্কিত যাবতীয় তথ্যাদি সাধারণ মানুষের কাছে উপস্থাপন করাই হচ্ছে এই দিবসটি পালনের মূল উপাত্ত। বর্তমান বিজ্ঞানের আশীর্বাদ পুষ্ট প্রযুক্তির তথ্য নির্ভর যুগে বিশ্বের সার্বিক উন্নয়নে তথ্য দিবস পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর তাই বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের দেশেও দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয়। শুরুতে দিনটি বিশ্ব জাতিসংঘ দিবস হিসেবে পালিত হতো। পরবর্তীতে সময়ের প্রেক্ষাপটে দিবসটি বিশ্ব উন্নয়ন তথ্য দিবস হিসেবেও স্বীকৃতি পায়। এই দিবসের ধারণা আসে 1972 সালে। সে বছর চিলিতে বাণিজ্য উন্নয়ন নিয়ে জাতিসংঘের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনেই দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরের বছর 1973 সালে প্রথমবারের মতো বিশ্ব উন্নয়ন তথ্য দিবস পালিত হয়। একই সঙ্গে 24শে অক্টোবর জাতিসংঘ দিবস পালন করা হয়। দিবস দুটি সামঞ্জস্যপূর্ণ হওয়ায় একই দিনে পালিত হয়। উন্নয়নের পথে অন্তরায় সমস্যাগুলো সমাধানে বিশ্ব জনতার মতামত বিবেচনা করা বিশ্ব উন্নয়ন তথ্য দিবসের লক্ষ্য। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা মজবুত করাও এর উদ্দেশ্য। নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য একটি দেশের সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ তৈরি করে। এটি দুর্নীতি রোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। বাংলাদেশের সরকারি বেসরকারি সাহায্য সংস্থার সহযোগিতায় জাতিসংঘের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বর্তমানে জাতিসংঘের ব্যবস্থাপনায় বেশ কয়েকটি মিশন বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে নিয়োজিত আছে। এছাড়া বাংলাদেশের সার্বিক উন্নয়নে বিশ্বব্যাংক এবং IMF এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হবে বিশ্ব পোলিও দিবস। প্রতি বছর 24শে অক্টোবর সারা বিশ্বের এই দিবসটি পালিত হয়ে থাকে। দিবসটির উদ্দেশ্য হল পোলিও সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় সকল সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্রুত বিশ্বকে পোলিও মুক্ত করা।
রোটারি ইন্টারন্যাশনাল বিশ্ব পোলিও দিবসের প্রচলন করে। 1955 সালে বিজ্ঞানী জোনাস শক ও তার গবেষণা দল বিশ্বের প্রথম পোলিও টিকা আবিষ্কার করেন। পরবর্তীতে 1962 সালে তিনি তৈরি করেন ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভাইরাস টিকা। এই যুগান্তকারী সাফল্যকে স্মরণীয় করে রাখতেই তার জন্মদিনটিকে বিশ্ব পোলিও দিবস হিসেবে পালন করা শুরু করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সেমিনার গতকাল মৌলভীবাজার সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে বিভিন্ন শ্রেণী পেশার লোক অংশ নেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী কোনো এলাকার জন্য সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 55 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 18। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5। ধন্যবাদ।